এই ফ্যাসিস্ট যেভাবে আমাদেরকে এই দেশকে বিক্রি করার নীল নকশা তৈরি করে দিয়েছিল, ভারতের হাতে তুলে দেওয়ার এক পরিকল্পনা করে দিয়েছিল, এই ফ্যাসিস্টের বিরুদ্ধে ছাত্র জনতা গত 5 আগস্টে যে অগ্রণী ভূমিকা রেখে এ দেশকে স্বাধীন এবং মুক্তি করার জন্য যে লড়াই সংগ্রাম করে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে একটি স্বাধীনতার সুফল এনে দিয়েছিলেন, এই সুফলটিকে বাস্তবায়ন করার জন্য এবং বিগত সময়ে যে নৈরাজ্য তারা তৈরি করেছিল, যেভাবে আমাদের ওপর নিয়ন্ত্রণ নিয়ে আসার চেষ্টা করেছিল, এই নিয়ন্ত্রণের এই পিঞ্জর ভাঙার জন্যই কিন্তু আমরা আমাদের যে কার্যক্রম সেটা প্রতিনিয়ত চালিয়েছি। সেই ক্ষেত্রে তারা কিন্তু প্রত্যেকটা সময় আমরা দেখে এসেছি যারা বর্ডারের পার্শ্ববর্তী অঞ্চলগুলো যেগুলো ছিল সেগুলোকে উত্তেজিত করার জন্য তারা প্রতিনিয়ত তাদের যে অপতৎপরতা সেটি তারা চালিয়ে গেছে। শুধু ইন্ডিয়া বলে নয়, পশ্চিমার কোনো দেশ বা বাংলাদেশের পার্শ্ববর্তী কোনো দেশ বলেন বা পাকিস্তান বলেন, আমি উল্লেখ করে বলে দিলাম পাকিস্তান বলেন, কোনো দেশের নিয়ন্ত্রণ এই বাংলাদেশের মাটিতে থাকবে না। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে মাথা উঁচু করে গত 52-53 বছরে যেভাবে নিজের গৌরব অর্জন করে রেখেছে, ঠিক একইভাবে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। কোনো অপশক্তি বাংলাদেশকে আর নিয়ন্ত্রণ করবে না ইনশাআল্লাহ। শেখ হাসিনার সময়ে একটা আইন করেছিল যে কিছু অঞ্চলে জিরো লাইনে ভারত কাঁটাতার করতে পারবে। আমার একটা প্রশ্ন, জিরো লাইনে যে কাঁটাতার করলো সেই কাঁটাতার তো দুই দেশেরই হওয়ার কথা, জিরো লাইন যেহেতু, তাই না? তাহলে ওই কাঁটাতার দিলে দুই দেশ মিলে একসঙ্গে অর্থায়ন করে কাঁটাতার দেবে, আলাদাভাবে একটা দেশ দেওয়ার সুযোগ নাই, তাই না? কিন্তু এটা তারা এককভাবে দিচ্ছে, আবার বোতল বাঁধিয়ে দিয়ে আতঙ্ক তৈরি করছে। তো আমরা কি পশু পাখি নাকি যে আমাদের খাঁচায় বন্দি করে রাখবে? এটা তো কোনো সভ্য ব্যবস্থাপনা না। আমরা এগুলোর প্রতিবাদ করছি। আমাদের খুব খারাপ লেগেছে, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন চুক্তি একটা হয়ে গেছে, মানতে হবে। চুক্তির একটা ভ্যালিড গ্রাউন্ড থাকে, সেই গ্রাউন্ড যদি ভয়েড হয়, যে কোনো একটা স্বার্থকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করা হয়, তাহলে ওই চুক্তি ভয়েড হয়ে যায়। সেই অনুযায়ী এই চুক্তিটা বাংলাদেশ বিরোধী চুক্তি, একপাক্ষিক চুক্তি, এবং এই চুক্তির ফলে একপাক্ষিকভাবে কাঁটাতার দেওয়া হয়েছে, তাই এই চুক্তি মানতে আমরা বাধ্য না। আমরা এইটাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু তিনি বোঝেন না। আমার কথা বুঝবে এই বিষয়গুলো, এইরকম দায়িত্বশীল দরকার। এবং আমরা বলছি আমরা বুঝতেছি আগ্রাসন বিরোধী লড়াই আগেভাবে হতো না। আমাদের জিয়াফতটার উদ্দেশ্যই যে নাগরিকদের মাঝে একটা গ্রুমিং করা, আমরা গরু খাবো আর ভারতের আগ্রাসনের বিষয়গুলো সবাই একসাথে শিখবো এবং প্রতিবাদ করব। আপনারা জানেন আমাদের চারপাশে শত্রু পরিবেষ্টিত আমরা আছি। আমাদের মূল শত্রু ভারত। আমরা এই ভারতকে বাংলাদেশ থেকে বিতাড়িত না করতে পারলে আমাদের মুক্তি নাই। আমরা বলে দিতে চাই, ভারত এবং তার দোসররা বাংলাদেশে কোনোভাবেই ঠাঁই পাবে না। আমরা তাদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করব ইনশাআল্লাহ। আমরা এখানে আসছি ফারাক্কার পানির ন্যায্য হিস্যার দাবিতে, ফেলানি সহ সকল সীমান্তে নিহত শহীদদের হচ্ছে যে আত্মার মাগফিরাত কামনার জন্য এখানে আমরা জড়ো হয়েছি। আমরা গরু জবাই করে জানিয়ে দিতে চাই, হিন্দুত্ববাদের কবর আমরা এখানে রচনা করব। বিশ্ববাসীকে বার্তা দিতে চাই, ভারত এখানে কোনো দাদাগিরি করতে পারবে না। যে লং মার্চ আর যে জিয়াফত প্রোগ্রাম যারা আয়োজন করেছে, অসংখ্য ধন্যবাদ তাদের। যা আমাদের বিগত দিনে যে ইন্ডিয়ার সাথে যে আমাদের মনোমালিন্য আমাদের বর্ডারে এবং তাদের যে অত্যাচার, তাদের যে আগ্রাসন, এবং সে তারই পরিপ্রেক্ষিতে আজকের যে আয়োজন, এটা আমরা অবশ্যই পজিটিভভাবে দেখছি। আমাদের এলাকার লোকজনকে অবশ্যই এমন ধরনের প্রোগ্রাম এই লং মার্চ উদ্বুদ্ধ করবে এবং আমাদেরকে যে আমাদের যে ইন্ডিয়া আমাদেরকে দাসত্বর মধ্যে আবদ্ধ করে রাখতে চাইছে, তাদের যে ফ্যাসিস্ট, তাদের আমাদের প্রতি যে তাদের একটা আগ্রাসন বা মনোভাব, আমরা এইভাবে এইসব আয়োজনের মাধ্যমে আমরা একত্রিত থাকতে পারবো এবং ভারতীয় আগ্রাসন আমাদের কোনো দিনই গ্রাস করতে পারবে না। বিগত দিনেও শতভাবে আমাদেরকে চেষ্টা করা হয়েছে যে ভারতীয় আর আগ্রাসী মনোভাব দিয়ে আমাদেরকে দমিয়ে রাখতে। আমরা অনেক বড় যুদ্ধের মাধ্যমে ভারতীয় আগ্রাসনকে উপেক্ষা করে সুন্দর স্বাধীনতা অর্জন করতে পেরেছি এবং আমাদের আজকের এই প্রোগ্রাম থেকে আমরা আরও স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমরা সবসময় ভারতের বিপক্ষে ছিলাম, ভারতের বিপক্ষে আছি
এবং সামনে ভারতের বিপক্ষে থাকবো ইনশাল্লাহ। ৭১ পরবর্তী সময় থেকে ভারত চেষ্টা করে আসছে যে বাংলাদেশের ওপরে দমন এবং নিপীড়ন প্রথা চালিয়ে যাওয়ার। তো সেই ক্ষেত্রে আমরা যে দেখতে পাচ্ছি যে বর্তমান যে বাংলাদেশ যে সীমান্ত উত্তেজনা তৈরি হয়েছে, এই ক্ষেত্রে সারা দেশবাসীর যে একটা মেসেজ, যে চাঁপাইনবাবগঞ্জ জেলা শুধু একা না, সারা দেশ থেকে আমাদের যে ভারতীয় আগ্রাসন বিরোধী যে জনগণ রয়েছে, সারা দেশের জনগণ আমাদের শিবগঞ্জবাসী, চাঁপাইনবাবগঞ্জবাসীর পক্ষে আছে। এইটা মেসেজ দেওয়ার জন্যই তারা আজকে এত দূর থেকে আমাদের এখানে আসছে। এই জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং একই সাথে আমরা বলছি যে আমরা বিগত সময়ে যেরকম হাসিনা বিরোধী এবং হাসিনা বিরোধীর সাথে সাথে আমরা ভারতীয় যে আগ্রাসন, সেই আগ্রাসন বিরোধী আমরা কাজ করে চলেছি, আমাদের কর্মসূচি চলছে এবং সীমান্তের ক্ষেত্রে এবং ভারতীয় যে আগ্রাসন, সেই বিষয়ে আমরা কখনোই চুল পরিমাণ ছাড় দিব না। আজকে সারা দেশের জনগণ চাঁপাইনবাবগঞ্জের এই সীমান্ত পারে এসে তারা তাদের অবস্থান পরিষ্কার করেছে। আমরা আজকের এই প্রোগ্রামের উদ্দেশ্য এটাই যে মিডিয়ার মাধ্যমে এবং আমাদের আজকের এই প্রোগ্রামের মাধ্যমে ভারত সহ সারা পৃথিবীকে এটা দেখিয়ে দেওয়া যে আমরা যে কোনো মূল্যে আমাদের মাতৃভূমির প্রত্যেকটা একটা অংশ, 1 ইঞ্চি মাটিও আমরা ছাড়বো না এবং এই মাটির জন্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে এটা যেন বাইরের শক্তি বা অন্য কোনো দেশ আমাদের ওপর খবরদারি করতে না পারে, আমাদের জমি জোরপূর্বক দখল করে নিতে না পারে এবং তারা যে বিচার বহির্ভূতভাবে তারা ইন্টারন্যাশনাল যে আইন সেটা লঙ্ঘন করে তারা আমাদের বর্ডারে প্রতিনিয়ত গুলি করে। রিসেন্টলি কয়েকদিন আগেও তারা বর্ডারে গুলি করে আমাদের এক ভাইকে হত্যা করেছে। তা আমরা এটার মাধ্যমে জানিয়ে দিতে চাই যে বিগত 15 বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে তারা যেভাবে আমাদের ওপর তাদের আগ্রাসন চাপিয়ে দিয়েছে, এটা আমরা সহ্য করছি না আর এটা আমরা ভবিষ্যতেও করব না।